আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম শিখিয়েছেন কিভাবে সারা বিশ্বের মানুষদের পাশে দাঁড়াতে হয়। উনি সার্ক গঠন করে দক্ষিণ পূর্ব এশিয়া যে উপহার দিয়ে গিয়েছিলেন তারই ধারাবাহিকতা আছে। কিন্তু এই দক্ষিণ পূর্ব এশিয়ায় কিন্তু সকল মুসলিমরা নিরাপদ, আমাদের দেশে হিন্দুরা নিরাপদ, বৌদ্ধরা নিরাপদ, খ্রিস্টান নিরাপদ। কিন্তু তাহলে কেন ইসরায়েলরা বারবার এই মুসলিমদেরকে পৃথিবীর ইতিহাস থেকে বিলীন করে দেওয়ার জন্য এই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে? আমরা কোনোভাবেই এই অন্যায় মেনে নেব না। আমরা আমাদের ক্ষুদ্র জায়গা থেকে প্রতিবাদের ভাষা অব্যাহত রাখবো। আমরা তাদেরকে আহ্বান করবো ইসরায়েল যাতে আমাদের মুসলিম ভাইদেরকে আর নির্যাতন না করে। আর গতকাল যে মব বাহিনী সৃষ্টি হয়েছে, আপনার গতকাল কেএফসি বাটা লুট করেছে, তারা দেশে ভালো চায় না, তারা দেশ বিরোধী, তারা মুসলিম বিরোধী। এই মব বাহিনীকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের সমর্থন আছে। আশা করব, যেহেতু আমার পক্ষে সেখানে যাওয়া সম্ভব না, সেই নৈতিক দায়িত্ব থেকে আমি আজকে এখানে এসেছি। পাশাপাশি আমি ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো সহিংসতার বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছে, এটি আমাদের দলের আদর্শ। সেই হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ছাত্র দল আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি এসেছি। গাজায় এবং রাফায় যে গণহত্যার প্রতিবাদ জানাতে, সম্মতি প্রকাশ করতে এসেছি সেই শহীদ মুসলমানদের এবং ফিলিস্তিনি যারা আছে তাদের পক্ষে। তো আজকে এই গাজায় যে গণহত্যা চলছে দীর্ঘ বছর যাবৎ, এই গণহত্যা বন্ধ করতে হবে। সেটা আজকে হোক কালকে হোক বন্ধ হবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন সেটা হবে। কিন্তু সেটা চরম মাত্রায় পৌঁছেছে যে বিশ্ব মানবতা আজ নির্বাক। মুসলমান দেশগুলো কার্যত কোনো ভূমিকা গ্রহণ করেছে কিনা আমার জানা নাই, তাদের ভূমিকা গ্রহণ করতে হবে। মুসলমান হিসেবে আমাদের সবারই বুকে রক্তক্ষরণ হয় গাজার পক্ষে। সেই নৈতিক দায়িত্ব থেকে আজকে আমার এখানে আসা। এখানে আমার আসার একমাত্র কারণ হলো আমি সকালবেলা যখন দেখি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের কর্মসূচি পালন করছে ফিলিস্তিনিদের প্রতি তাদের সহমর্মিতা প্রকাশ করার জন্য, যে এই ফিলিস্তিন একানা পুরো মুসলিম উম্মাহ জাতি তাদের সাথে আছে। যেহেতু বাংলাদেশের 99% মুসলিম জাতি, সেহেতু আমরা ফিলিস্তিনিদের পক্ষে আছি। মুসলিমের প্রতি সহমর্মিতা প্রকাশ করা যেহেতু আমাদের এখন সম্ভব না, যেহেতু আমাদের আলাদা রাষ্ট্র, আমাদের যেহেতু ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করা সম্ভব না, সেহেতু আমাদের তাদের প্রতি একটা ছিল, আত্মবিশ্বাস আছে যে ইনশাল্লাহ তারা বিজয় অর্জন করবে। আমরা তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। আমরা ফিলিস্তিনের সাথে আছি। খুব শীঘ্রই ইসরায়েলি খুব শীঘ্রই পরাজিত হবে এই ফিলিস্তিনের হাতে। ইনশাল্লাহ ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র ঘোষণা হবে।